নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ বহুদিন পর ফিরে এলাম প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে। আধুনিক বাংলা শিশু সাহিত্যের তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। তিনি একাধারে ছিলেন বৈজ্ঞানিক, সঙ্গীতজ্ঞ, প্রবন্ধকার, নাট্যকার, চিত্রশিল্পী, গল্প লেখক, প্রকাশক ও সম্পাদক। তার বিখ্যাত শিশু পুস্তক সন্দেশের তিনি প্রতিষ্ঠাতা। তার লেখা কিছু বিখ্যাত বই হল সেকালের কথা, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, হারমোনিয়াম শিক্ষা, বেহালা শিক্ষা প্রভৃতি। আজ আমরা শুনব একটি মজার গল্প, তারপর। এক যে ছিল রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, না পারলে তার কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশের কত ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজা মশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর ভারী আনন্দ হলো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না, বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাটো তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরে শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপিত, সে বড্ড কুঁড়ে, ভারী শিয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটা যাবে। এই বলে সে জামা জোড়া পরে, মস্ত পাগড়ি বেঁধে, লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে পড়ল। মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, না পারলে কানটি কেটে নিব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম ৮-১০ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগল, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেকদিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ৬ মাস লাগত। তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো। তারপর? তাই দেশে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর?
আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি হলো, তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে। এত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল। তারপর সে ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো। পঙ্গপালে 10 দিক ছেয়ে গেল। আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নাই। শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজা মশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া, পঙ্গপালে সাধ্যি কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনখানে একটা বিদ বার করতে পারল না। তারপর 11 দিনের দিন কয়েকটা ডান পিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিদ বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভিতরে ঢোকা যায়। তারপর তখন তাদের পালের গোদাটা এসে সে বিধের মুখে বসে বলল, ঠেল তোরে বাপু, সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। তারপর ওহ, সে কি বিষম ঠেলাঠেলি! গোদা বেটা চ্যাপটা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো। তারপর ঢুকে একটা ধান মুখে করে নিয়ে বিদের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর ওই সে কি টানাটানি, আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে, আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে, আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর আরেক বেটা, তারপর আরেক বেটা। রাজামশাই যতই বললেন, তারপর নাপিত ততই বলে আরেক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নাই। বলেছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে পড়ল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার। কাজেই আর কি করা যায়? আরো 2 দিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে মহারাজ কিতে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজা হলো। শেষ হলো প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মজার গল্প। তারপর ফিরে আসব নতুন কোনো হাসির গল্প বা রচনা বা গোয়েন্দা গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।